আবারও আসছে ডেঙ্গুর আরও একটি বড় ধাক্কা। সতর্ক করে চিকিৎসকরা বলছেন, বৃষ্টির কারণে জমে থাকা পানি থেকে জন্ম নিচ্ছে ডেঙ্গুর লার্ভা। তাই লার্ভা ধ্বংসে তাড়াতাড়ি পদক্ষেপ নিতে হবে সংশ্লিষ্টদের। চলতি বছর জুলাইয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ভেঙে সেপ্টেম্বরে নতুন রেকর্ড দেখার আশঙ্কায় বাংলাদেশ। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। এখানে কিছু করতে পারতেছি না, এখানে পুরো একটা বন্দি হয়ে গেছি। এখন যদি আমার খালি একটুকে মনে হয় যে আমি কবে ঠিক হবো, কবে আবার মাঠে ফিরতে পারবো। 12 বছরের ছোট্ট আশফিনের শৈশব এখন হাসপাতালের বিছানায়। ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল 5 দিন যাবৎ ডিএনসিসি কোভিড হাসপাতালে ভর্তি সে। ডুবু চোখে আবারও খেলার মাঠে ফেরার দিন গুনছে শিশুটি। সিবিসি করানোর পরে প্লাটিলেট দিয়ে অনেক কমে গেছে, 50,000 এসে পড়ছে। এখন আবার শুনতেছি সাথে নাকি টাইফয়েডও আছে। 1 সপ্তাহ জ্বর আর 5 দিন ধরে ভর্তি ছিল বরগুনার হাসপাতালে। প্লাটিলেট কমে যাওয়ায় চিকিৎসকরা ঢাকায় পাঠান। গেল রাতে প্লেতে পড়ুয়া রুকাইয়াকেও ভর্তি করা হয়েছে ডিএনসিসি হাসপাতালে। ব্লাড টেস্ট নিয়েছে, এরপর ওই গলা ঘা হয়েছে, এর সিরাপ দিয়েছে। তার ওপর ডেঙ্গুর পাশাপাশি বেশিরভাগ শিশুই আক্রান্ত টাইফয়েড ও চিকুনগুনিয়া সহ অন্যান্য নানা জটিলতায়। শিশুদের পাশাপাশি চাপ বাড়ছে হাসপাতালের পুরুষ ও নারী ওয়ার্ডগুলোতেও। তাহলে কি করবো, আর ভালোই লাগে না। তো গতকাল রাতে পরীক্ষা করিয়েছি, ৭৬,০০০ ছিল আপনার প্লেটলেট কাউন্ট। আজকে সকালে আবার করিয়েছি, এখন 30,০০০। টাইফয়েড ধরা পড়ছে, ডেঙ্গু ধরা পড়ছে। এখানে যে পরীক্ষাগুলি করাইছি এগুলি আর টাইফয়েডের ধরা পড়ছে। ডাক্তাররা ঘুরে কতক্ষণ পরে দেখে যেতে আছে। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় 6 জনের মৃত্যুর তথ্য জানিয়েছে, যা বছরের হিসাবে একদিনে সর্বোচ্চ। এর আগে 11 সেপ্টেম্বরও মারা যান 6 জন। দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানের দিকে তাকালে উঠে আসে আরও ভয়াবহ তথ্য। এবছর জুলাইয়ে সর্বোচ্চ 41 জনের মৃত্যুর বিপরীতে চলতি মাসের প্রথম 18 দিনেই সেই সংখ্যা 45-এ দাঁড়িয়েছে। অর্থাৎ সেপ্টেম্বরের শেষ নাগাদ এ সংখ্যা উঠতে পারে আরও ওপরে। চিকিৎসকদের আশঙ্কা, ডেঙ্গুর আরও একটি বড় ধাক্কা আসছে সামনের 2 মাসে। জমে থাকা পানি অনেক বেশি, এই যে বৃষ্টি হচ্ছে প্রত্যেক বছরে আমরা দেখছি যে অক্টোবর নভেম্বরে একটা ওয়েভ যায়। আক্রান্তের হার বেশি হলেই তো আসলে স্বাভাবিকভাবেই জটিলতার হার বেড়ে যাবে এবং মৃত্যুর হারও বেড়ে যাবে। তারা বলছেন, আক্রান্তরা দেরিতে হাসপাতালে আসায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। তাই প্রস্তুতি নিতে হবে আগে ভাগেই। তারা আসছে ডে 6 অথবা ডে 7-এ, তো যে সময় দেখা যাচ্ছে যে অন্য জটিলতা ডেভেলপ করে গিয়েছে। ডেঙ্গুর লার্ভা ধ্বংস সহ আসন্ন ধাক্কাকে সামাল দিতে তড়িৎ গতিতে পদক্ষেপ নেয়ার তাগিদ চিকিৎসকদের। নিবিড় সাহা, 71, ঢাকা।